السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. نحمده ونستعينه ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. قال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. قال الله تعالى: اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله। সমস্ত প্রশংসার মালিক সে মহান রব্বুল আলামিন, যিনি আজল থেকে আবাদ পর্যন্ত দুনিয়ার শুরু থেকে শেষের শেষ পর্যন্ত সমস্ত রহমত সমস্ত বরকত সমস্ত নিয়ামতের মালিক সেই পাক জাত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে জুমার দিনে, উত্তম এক দিনে আমাদের সকলকে সুস্থ রেখে তার পবিত্র ঘর মজলিসে এসে দিনী জায়গায় বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের কথা শোনার তৌফিক দান করতেছেন। সেজন্য সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অতঃপর দরুদ প্রেরণ করি উভয় জগতের প্রতিপালকের একমাত্র হাবিব, সেই সত্তার হাবিব রাহমাতুল লিল আলামিন, আরবের নূর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় অত্যন্ত কম। এই অল্প সময়ের মধ্যে আমরা যা শুনবো সকলে নিয়ত করবো, আমলের নিয়তে শুনবো, কারণ কথা বললে শেষ হবে না। অল্প সময়ের মধ্যে কথা বলবো, এই কথাগুলো সকলে নিয়ত করবো যেন নিজের জীবনের সঙ্গে সেট করতে পারে কথাগুলোকে, যেন এই অনুযায়ী আমল করতে পারে। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। তো আগামীকাল পবিত্র একটা দিন, ঈদুল আজহা, আপনারা সকলেই জানেন। আল্লাহ যদি চায় তাহলে আমাদের মাঝে এই দিনটা অবশ্যই নিয়ে আসবে। এটা অত্যন্ত এই দিনের ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে অত্যন্ত ফজিলত রূপে
প্রেরণ করেছেন। হ্যাঁ, আরো অন্যান্য দিন আছে যে দিনগুলোতে অত্যন্ত ফজিলত রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ঈদুল আজহার দিনটা। এই ঈদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, বান্দা সারা জীবন তোমরা আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমাকে সন্তুষ্ট করার জন্য তোমরা নানা রকম আমার সন্তুষ্টির কাজ করো, নামাজ আদায় করো এবং এরকম নিয়ামতপূর্ণ অনেক আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে এই কুরবানি এটা তোমাদের মাঝে আমি একটা ইবাদত রূপে প্রেরণ করতেছি, কিন্তু ইবাদতটা কিরকম হবে? ওয়াজিব ইবাদত, মানে ইবাদতের মধ্যে খুশি থাকবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা ইবাদত, বড় ইবাদত, ওয়াজিব মানে কি? ফরজের পরে ওয়াজিবের স্থান। ওয়াজিব এটা অনেক বড় একটা ইবাদত। তো এই ইবাদতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যেহেতু তোমরা ইবাদত করো, তো এই ইবাদতের মধ্যে একটা খুশির ইবাদত ঈদুল আজহাকে তোমাদের মাঝে প্রেরণ করেছি। তো এই ঈদুল আজহা এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো। সকলেই অন্তরের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই বিষয়ে আমল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই যে কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলিম ক্ষমতাশীল মানুষের উপর ওয়াজিব করেছে। এই কুরবানি কত থেকে আসছে? এই কুরবানি সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল এবং কাবিল, আপনারা সকলেই জানেন তার দুজন ছেলে ছিল। কথা বলবেন মুযাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের মজলিসের মধ্যে নিয়ে এসেছেন। মুতাকাল্লিম আমি একজন যদি কথা বলি কিভাবে ভালো লাগবে? আপনারা একটা কথা বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। তো হাবিল এবং কাবিল দুইজন ছেলে ছিল সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সকলেই জানেন। তো এই হাবিল তিনি যখন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে জন্মগ্রহণ করলেন, যখন ভূমিষ্ঠ হলেন, গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে হাবিলের সঙ্গে একটা মেয়েও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ করেছিল। তো হাবিলের সঙ্গে হাবিলের বোন মানে একটা মেয়েও জন্মগ্রহণ করেছিল। অতঃপর যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত সাইয়েদনা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে কাবিল আসলেন, তো কাবিলের সঙ্গেও একটা মেয়ে ছিলেন। হাবিলের সঙ্গে এক মেয়ে ছিলেন, কাবিলের সঙ্গে এক মেয়ে ছিলেন। তো সেই জামানায় তো আমাদের মতো ফ্যামিলি ছিল না যে আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি, আপনার ছেলে আমার মেয়ের সঙ্গে বিয়ে অথবা আমার মেয়ে আপনার ছেলের সঙ্গে বিয়ে, এরকম তো ছিল না। একটাই ফ্যামিলি ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। তো সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে হযরত হাবিলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন এই মেয়েকে তুমি কাবিলের সঙ্গে বিবাহ দাও এবং কাবিলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল তাকে হাবিলের সঙ্গে বিবাহ দাও। কথাগুলো অন্তরের কান দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। তো এর সঙ্গে যে বোন হয়েছিল তাকে এর সঙ্গে যে বোন হয়েছিল তাকে এর সঙ্গে বিবাহ দেওয়ার কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নিয়ম অনুসারে তাদেরকে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, এই হুকুম আমাকে পালন করতে হবে। তো কাবিল যে ছিল ছোট ভাই, এ ছিল গোমরাহি পথে, আল্লাহকে বিশ্বাস করতো না, তার বাবার কথা মানতো না, অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান ছিল। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ করলেন, তো সে আদেশ মানলো না, আদেশ শুনলো না। সে তার বড় বোন, সে কাবিলের বোন, তাকে বিবাহ করতে চাইলো না, কারণ হাবিলের সঙ্গে যে বোন হয়েছিল সেই বোন ছিল একটু কুৎসিত, কালো, এবং কাবিলের সঙ্গে তার সঙ্গে যে মেয়ে হয়েছিল সে ছিল সুশ্রী, সুন্দরী একজন রমণী। তো সে বলতেছে আমি আমার বোনকে বিবাহ করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে এই কাবিলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সঙ্গে বিবাহ করার জন্য তোমাদের কুরবানি দিতে হবে। তাহলে তো কুরবানি দাও, তোমাদের দুজনের মধ্যে দুজন তোমরা যেভাবে বড় সেভাবে কুরবানি দাও, যার কুরবানিটা আমার কাছে কবুল হবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সুশ্রী রমণীর সঙ্গে তো তার বিয়ে দিই। তো সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র কুরবানিতে লিপ্ত হয়।
হযরত আদম আলাইহিস সালামের বড় ছেলে হাবিল, সে ছিলেন পিতার বাধ্য সন্তান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সে মানত এবং আল্লাহকে বিশ্বাস করত। সে জঙ্গলে গিয়ে, গভীর জঙ্গলে গিয়ে সে একটা দুম্বা কুরবানি দিল। সুবহানাল্লাহ। দুম্বা কুরবানি দেওয়া কি? এটা জায়েজ আছে, জায়েজ আছে। আর কুকুর নাজায়েজ। শুয়োর, মুরগি, বিড়াল, হাঁস, মুরগি নাজায়েজ। গরু, ছাগল, উট, দুম্বা এগুলা জায়েজ। তো সে দুম্বা কুরবানি দিল, যেটা জায়েজ। তার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে গেল। যে দুম্বা কুরবানি দিয়েছে, আল্লাহর নামে কুরবানি দিয়েছে। এই থেকে পক্ষান্তরে কাবিল, হাবিলের ছোট ভাই কাবিল, সে এদিকে কুরবানি করতেছে। সে কি কুরবানি করতেছে? শীষ, ধানের শীষের মতো একটা গাছের শীষ সে রোপণ করতেছে। নাউজুবিল্লাহ। এটা কুরবানি? এই কুরবানি আল্লাহ কবুল করবে? কবুল করবে। সে ওটা রোপণ করেছে, তার কুরবানি কবুল হয়নি। তো এইখান থেকে আমার মূল মাকসাদ আদম আলাইহিস সালামের জীবনী না, যে আমি আদম আলাইহিস সালামের জীবনীটা তুলে ধরলাম কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে কুরবানির আদেশ করেছে। আল্লাহ বলেছে কুরবানি করো তোমরা। তো এইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির কথা বলেছে। তো হযরত আদম আলাইহিস সালামের বড় ছেলে কাবিল সেখানে কুরবানি করেছে দুম্বা এবং সে কুরবানি করেছে একটা শীষ। তো সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির কথা বলেছে। এটা প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির কথা বলেছে ওইখান থেকে কুরবানি শুরু হয়েছে। অতঃপর আরেকটা প্রমাণ পাওয়া যায়, হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনার যখন 83 বছর বয়স হয় তখন তার একজন পুত্র হয়। পুত্রের নাম ইসমাঈল আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিবাহের পর থেকে তিনি কাঁদতেন যে আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দাও, একটা সালেহ সন্তান দাও। আল্লাহ তার দোয়াকে সেই সময় কবুল করে নাই। 83 বছরে আসার পরে তার দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে। তো দেখেন তার কি রকম ধৈর্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি 83টা বছর দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ আমাকে একজন নেককার, একজন সালেহ একটা সন্তান দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেন না, তিনি তবুও ধৈর্য ধারণ করেছেন, সবর ধারণ করেছেন। তো 83 বছর হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একজন সন্তান দিলেন, যার নাম সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে পরীক্ষা নেওয়ার জন্য তাকে বললেন, যে স্বপ্নে বললেন তোমার সবথেকে যেই জিনিসটা, তোমার সবথেকে যেই বস্তুটা প্রিয় তাকে তুমি কুরবানি করে দাও। আল্লাহর আদেশ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে তোমার সবচেয়ে প্রিয় যে বস্তুটা আছে সেই বস্তুকে তুমি কুরবানি করে দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর। তিনি আল্লাহর হুকুম পাওয়া মাত্রই তিনি বুঝতে পেরে গেছেন যে আমার সবচেয়ে প্রিয় জিনিস আমার ছেলে ইসমাঈল ছাড়া কিছুই না। কারণ আমার 83 বছর আমি তার জন্য দোয়া করেছি। 83 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পুত্র ইসমাঈলকে আমাদের মাঝে পাঠিয়েছেন। সেই পুত্র আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই পুত্র আমার সবচেয়ে প্রিয়, সেই পুত্রকে কুরবানি করার কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তিনি বুঝতে পেরে গেছেন যে আমাকে আমার পুত্র ইসমাঈলকে কুরবানি দেওয়ার কথা বলা হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পাওয়া মাত্রই তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কুরবানির ময়দানে চলে গেলেন। তিনি তাকে বলেন নাই, প্রথমে কুরবানির ময়দানে যাওয়ার পরে তাকে বললেন যে ইয়া ইসমাঈল, আমার পুত্র, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, শোনো আমি তোমাকে এই পৃথিবীর সমস্ত জিনিসের থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে তোমাকে ভালোবাসি, তোমাকে আমার কলিজার থেকেও বেশি ভালোবাসি। তো তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাকে কুরবানি করার আদেশ এসেছে। তো আমার এখানে কিছু করার নাই, আমার তোমাকে কুরবানি করতে আমার কলিজা ফেটে যাচ্ছে, তুমি কিছু মনে করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই কথা এসেছে। ছোট্ট ইসমাঈল কিছু বুঝে না। ইসমাঈল ধরা জবাব দিল যে আব্বু, আমার বাবা শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে যে হুকুম এসেছে সেই হুকুমকে খবরদার অমান্য করা যাবে না। সুবহানাল্লাহ। ছোট্ট ইসমাঈলের মুখে কি রকম কথা! তিনি বললেন যে এখানে তুমি আমাকে কুরবানি দিলে জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। ছোট্ট ইসমাঈলের মনে
এই কথাই ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকিয়ে দিয়েছেন, এই আগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকিয়ে দিয়েছেন। অতঃপর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য সরাইলেন, যখন চাকু তার গলার মধ্যে ধরলেন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযম থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, ও জিবরাইল তুমি যাও, আমার পয়গম্বর আমার হাবিব ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা আমার হুকুমে কুরবানি করে দিচ্ছে, যাও ওকে বাঁচাও। জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গিয়ে হযরত সাইয়েদনা আযর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে সেখানে বসিয়ে দিলেন। এর আগে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন যে বাবা আমি তোমার কলিজার টুকরা, তুমি যখন আমাকে কুরবানি করবা এটা তোমার সহ্য হবে না, তুমি মেনে নিতে পারবা না, সেজন্য তুমি তোমার চোখগুলোকে রুমাল দ্বারা বেঁধে দাও। সুবহানাল্লাহ, দেখছেন ছোট্ট ইসমাঈলের মুখে কি রকম কথা, তোমার চোখগুলোকে রুমাল দ্বারা বেঁধে দাও যেন তুমি আমাকে না দেখো। তো এই ফাঁকে তিনি দেখতে পাচ্ছেন না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইসমাঈলকে উঠিয়ে সেখানে দুম্বা বসিয়ে দিল। সুবহানাল্লাহ, পরে দুম্বা কুরবানি হয়ে গেল। তো এখান থেকে কুরবানির হুকুম পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করতে বলেছেন এবং কুরবানির এখান থেকে প্রমাণ পাওয়া যায়। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো কুরবানি হইতেন না, কারণ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে তার প্রিয় হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার বংশের। তো ইসমাঈল যদি না হতো, আপনি না হলে আপনার ছেলে হতো, অসম্ভব, জীবনে হতো না। সেরকম সিনার বংশ থেকে সাইয়েদনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো এখানে একটা প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার হুকুম করেছেন। তো এই কুরবানির কিছু মাসাইল এবং নিয়ম কানুন রয়েছে, নিয়ম ছাড়া কোনো কাজ হয় না। এখন বর্তমানে একটা কথা বলি, আপনারা ভালোভাবে শুনবেন। এই কথা কিন্তু আমাদের গ্রামে প্রচলিত এবং আমি দেখছি বিভিন্ন জায়গায় এই প্রথা প্রচলিত, যেটা একবার নাজায়েজ। আমি আমার গ্রামে বলে দিয়েছি, এখন আপনাদেরকে বলতেছি, এটা আমাদের কর্তব্য। বিষয়টা হচ্ছে যে কুরবানি যে করেন আপনারা, কুরবানি করার পরে এই কুরবানির মাংসটাকে 3 ভাগ করেন না? এক ভাগ নিজের জন্য রাখেন, এক ভাগ জামাতে দিয়ে দেন, এটা হচ্ছে গরিব মিসকিনের হক, জামাতে দিয়ে দেন। আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখেন। ভালোভাবে শুনবেন। তো জামাতে, আমি জানি না আপনাদের এখানে এই প্রথা চালু আছে কিনা, তো জামাতে দিয়ে দেওয়ার পরে সেই মাংসটা আবার ভাগ হয়, ভাগ হওয়ার পরে আবার প্রতিটা বাসায় বাসায় নিয়ে যায়। এরকম হয়? কথা বলেন, এরকম হয়? যারা কুরবানি দেয় তাদের বাসায় গোশত যায়? এটা নাজায়েজ। নাউজুবিল্লাহ বলেন, নাজায়েজ। বিশ্বাস হইতেছে না? সহিহ বুখারী হাদিস দেখে নেবেন, অথবা বড় কোনো আলেমের কাছ থেকে শুনবেন। এটা নাজায়েজ, কারণ এটা যে গরিব মিসকিনের কাছে দিচ্ছেন, 2টা সুরত। একটা আপনার হাদিয়া অথবা খুশি করে দিচ্ছেন, গরিব মিসকিনকে আপনি দিলেন, ঠিক আছে? এটা একটা হচ্ছে সদকা, যেটাকে বলা হয়। এই সদকার মাল, এটা সদকা আপনি দিয়ে দিলেন, অথবা এই সদকাটা, শুনেন ভালোভাবে শুনেন, সদকা দিয়ে দিলেন অথবা এই সদকাটা আপনি ফেরত দিলেন, এটা একবার নাজায়েজ। সদকা দিয়ে সদকা ফেরত নেওয়া, এটা কি নাজায়েজ। তো এই প্রেক্ষিতে এটা সদকা যদি আপনি ধরেন তাহলে এটা নাজায়েজ, এবং যদি এটাকে আপনি হাদিয়া হিসেবে ধরেন তাহলে একটা কুকুর মলত্যাগ করলো অথবা পায়খানা করলো, পায়খানা করার পরে সেই পায়খানা আবার সে গিলে খেলো, নাউজুবিল্লাহ, আপনি আবার হাদিয়া দিলেন, এই হাদিয়াটা আবার নিয়ে নিলেন আপনি, এটা এরকম বোঝায়। এবং মলের সাথে তুলনা করা হয়েছে। তো এটা কি মল, বাথরুম, পায়খানা, এগুলা খাওয়া কি নাজায়েজ, হারাম। যদি হাদিয়া ধরেন সেই প্রেক্ষিতে একটা বললাম যে হারাম, আর যদি এটাকে আপনারা সদকা ধরেন তাহলে একবারই হারাম। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়ার পরে আপনি এটা আবার ফেরত দিচ্ছেন। সেজন্য যদি এরকম কথা আপনাদের গ্রামে চালু থাকে, আমি আপনাদের অনুরোধ করে বলতেছি, এটা আমাদের কর্তব্য এবং আপনাদের সকলের কর্তব্য। ইসলাম ভাই জানতে হবে, ইসলাম বুঝতে হবে। ইসলাম অত্যন্ত সহজ। এভাবে শোনার পরে আপনাদের মনে হবে যে ইসলাম এত কঠিন, আমাদের মাঝে এত কঠোরতা দিচ্ছেন। না, ইসলাম অত্যন্ত সহজ। ইসলামের মতো সহজ আর কোনো ধর্ম নাই। তো এরকমটা করবেন না। হ্যাঁ, যারা কুরবানি করে নাই তাদের বাসায় অবশ্যই মাংসগুলো পৌঁছে দিন। যারা কুরবানি করেছেন, ভাই 1 কেজি 1.5 কেজি মাংস আপনার বাসায় আসে, এই মাংস কয়দিন থেকে খাবেন ভাই আপনি?
কিন্তু 1 কেজি 1.5 কেজি মাংস খাওয়ার পরে আপনার যে কবিরা নামক একটা গুনাহ যে আপনার মধ্যে সৃষ্টি হচ্ছে, হারাম নামে যে একটা হারামের গুনাহ যে আপনার আমল নামে হচ্ছে, এটা আপনি মানে কিভাবে বর্জন করবেন আপনার ভিতর থেকে? মনের সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে। আল্লাহ বলবে যে বান্দা আপনার যদি সব মানে গুনাহ দ্বারা সব দ্বারা ভরপুর থাকে, আল্লাহ বলবে যে বান্দা তোমার 9999টা আল্লাহ বলবে যে বান্দা তোমার 999টা সওয়াব আছে তোমার ভিতরে এবং 998টা গুনাহ আছে। যেহেতু তোমার একটা সওয়াব বেশি আছে, যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম। পক্ষান্তরে এইটা যদি আপনার করে ফেরেশতা আসে যদি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দা আপনার দুনিয়াতে এরকম খারাপ কাজ করেছেন, তো তার জন্য তার একটা গুনাহ বৃদ্ধি হয়ে গেল, তো একটা গুনাহ দুইটা গুনাহ বৃদ্ধি হয়ে গেল, তো এটা দুইটা গুনাহ বৃদ্ধি হওয়ার পরে আপনার সওয়াবের থেকে যদি বেশি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতলে জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। সেজন্য হারাম থেকে বর্জন হয়ে আসতে হবে। এই 1 কেজি 1.5 কেজি মাংস আমরা না নিলে আমাদের কি ক্ষতি হবে? আমরা তো কুরবানি দিচ্ছি, তাই না? এই কুরবানি দেওয়ার পরে এই 1 কেজি 1.5 কেজি মাংস আমাদের না নিলে কি এমন ক্ষতি হবে? আমরা এটা নিব না ইনশাআল্লাহ। নিবেন কি বলেন? এটা নেওয়া থেকে বর্জন থাকবেন, এটা নেওয়া থেকে আপনারা মানে এটা নিবেন না এরকম। আপনারা বড় হুজুরের কাছ থেকে এটা কথা করতে পারেন, এটা আমি পড়ছি, শুনছি, দেখছি, ঠিক আছে? আপনাদের ইমাম সাহেব আসে, এনার কাছ থেকে শুনে নেবেন, অথবা যিনি জবাই করে গরু, এনার কাছ থেকেও শুনে নিতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুরবানির সমস্ত ফাজাইল আমল সবকিছু ভালোভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি আমাদের সকলকে করার তৌফিক দান করুন এবং আমার উক্ত কথাগুলো ভালোভাবে বুঝে শুনে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ নামাজ পড়েন, সেটা কখন সুন্নাহ নামাজ